বৈদিক যুগের সময় থেকেই ভারতে লোহার খোঁজ হতে থাকে। ধীরে ধীরে লোহার ব্যবহারও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে এই লোহার ব্যবহার এত পরিমাণে বেড়ে যায় যে ভারতের বিভিন্ন অঞ্চলে এক জায়গায় প্রচুর লোক বসবাস করতে শুরু করে। এখন যেখানে এই এক জায়গায় অনেক লোক বসবাস করত সেইগুলিকে বলা হতো জনপদ, এবং ধীরে ধীরে এই জনপদে লোকের সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ায় সেই এলাকার অবস্থা আরো উন্নত হতে থাকে। ফলে ওই সমস্ত জনপদ ধীরে ধীরে মহাজনপদে পরিণত হয় এবং বৈদিক যুগের শেষের দিকে পুরো ভারত জুড়ে এরকম মোট 16টা মহাজনপদ তৈরি হয়ে যায়। তো এই 16টা মহাজনপদ হলো কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক, কুরু, পাঁচাল, কোশল, মল্ল, ব্রিজি, অঙ্গ, মগধ, কোশি, চেদি, বৎস, সুরসেন, মৎস্য। এগুলো কোথায় কোথায় ছিল আমরা ম্যাপে একটু দেখে নিই। কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক। কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক। কুরু, পাঁচাল, কোশল, মল্ল, ব্রিজি, অঙ্গ, মগধ, কাশী, চেদি, বৎস, সুরসেন আর মৎস্য। কি কি হলো? কম্বোজ, গান্ধার, অবন্তী, অশোক, কুরু, পাঁচাল, কোশল, মল্ল, ব্রিজি বা ভিজ্জি, অঙ্গ, মগধ, কোশি, চেদি, বৎস, সুরসেন আর মৎস্য। এই 16টা মহাজনপদ। এই 16টা মহাজনপদের প্রত্যেকটির রাজধানীও ছিল। যেমন কম্বোজের রাজধানী পুঞ্চ, গান্ধার তক্ষশিলা, অবন্তী উজ্জয়িনী বা মায়ুষ্মতি, অশোকের ছিল কোটালি বা পেডানা, কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্থ, পাঁচাল কাম্পিল্য, কোশলের রাজধানী শ্রাবস্তি, মল্লর রাজধানী কুশিনারা, ব্রিজি বৈশালী, অঙ্গ চম্পা, মগধ রাজগৃহ, কাশী কাশী, চেদির রাজধানী সথিভাটি, বৎসর রাজধানী কৌশাম্বী, সুরসেন মথুরা আর মৎস্য বিরাটনগর। বিভিন্ন গ্রন্থ থেকে এই 16টা মহাজনপদ সম্পর্কে জানা যায়। যেমন বৌদ্ধ ধর্মের অঙ্গুত্তর নিকায় ও মহাবস্তু, এই দুটি ধর্মগ্রন্থ থেকে এই 16 মহাজনপদের চর্চা পাওয়া যায়। জৈন ধর্মের একটি গ্রন্থ আছে ভগবতী সূত্র, সেখানেও এই 16টি মহাজনপদের চর্চা রয়েছে। এছাড়া পাণিনির অষ্টাধ্যায়ী এবং দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের একটি গল্প শিল্পাধিকরম, এগুলিতেও এই 16 মহাজনপদের চর্চা রয়েছে। এই 16টি মহাজনপদের ভেতর সব থেকে শক্তিশালী 5টা মহাজনপদ ছিল মগধ, কাশী, কোশল, ব্রিজি বা ভাজ্জি আর অবন্তী। আর এর ভেতরেও সব থেকে শক্তিশালী ছিল মগধ। সব থেকে পুরনো মহাজনপদ মানে প্রথম মহাজনপদ তৈরি হয়েছিল কাশী মহাজনপদ, আর সব থেকে বড় মহাজনপদ ছিল মগধ। তবে এই 16টি মহাজনপদের ভেতর সফলভাবে সাম্রাজ্য গড়ে ওঠে মগধে এবং বাকিগুলো ধীরে ধীরে মগধের সাথে মিশে যায়। মগধে যে সাম্রাজ্য গড়ে ওঠে তাতে পরপর অনেকগুলি বংশ শাসন করে, যেমন বৃহদ্রথ বংশ, হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, এইরকম। তো ধরা হয় যে মগধে সর্বপ্রথম যে বংশ শাসন করত সেটি হলো বৃহদ্রথ বংশ। বৃহদ্রথ বংশে মেইন 4 জন রাজা ছিলেন: বৃহদ্রথ, জরাসন্ধ, সহদেব এবং রূপুঞ্জয়। বৃহদ্রথকে এই বৃহদ্রথ বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। এই সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ। ওই রাজগৃহতে জরাসন্ধের কেল্লা রয়েছে। ধরা হয় যে এই জরাসন্ধ মহাভারতে ভীমের সাথে মল্লযুদ্ধ করেছিল। মগধের এই বৃহদ্রথ রাজবংশ নিয়ে তেমন কোনো সঠিক প্রমাণ নেই, তবে ধরা হয় যে মগধে প্রথম রাজবংশ ছিল এই বৃহদ্রথ বংশই। মনে করা হয় যে এই বৃহদ্রথ বংশের রাজা রূপুঞ্জয়কে হত্যা করে বিম্বিসারকে মগধের রাজার আসনে বসানো হয় এবং তখন থেকেই মগধে শুরু হয় হর্যঙ্ক বংশ। তবে এরও সঠিক কোনো প্রমাণ নেই। আধুনিক ইতিহাসবিদদের মতে মগধে প্রথম রাজবংশ ছিল হর্যঙ্ক বংশ এবং এই হর্যঙ্ক বংশ থেকেই পরপর অনেকগুলি রাজবংশ শাসন করে, যেমন হর্যঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ, তারপর নন্দ বংশ, তারপর মৌর্য, শুঙ্গ, কর্ণব এবং সাতবাহন বংশ, এবং তারপর চলে আসে ইন্দো গ্রিক, পার্সিয়ান, কুষাণ ইত্যাদি। এবার এই মহাজনপদ থেকে প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন এসছে, যেমন লাস্ট 2023 সালের WBCS প্রিলিমিনারিতে একটা প্রশ্ন এসেছিল যে এই 16 মহাজনপদের ভেতর কোন মহাজনপদ সাকসেসফুলি সাম্রাজ্য গড়ে তোলে, তো সেটা হলো মগধ মহাজনপদ। এছাড়া 2018 সালের WBCS প্রিলিমিনারিতে আরেকটা প্রশ্ন এসেছিল যে বর্তমানের পাটনা আর বোধগয়া মিলিয়ে কোন মহাজনপদ ছিল, তো সেটিও হলো মগধ।